ব্যস্ত রেলবাজারে বিল্ডিং ভেঙে মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। মৃত সবজি বিক্রেতার নাম সত্যেন কুণ্ডু। বহু বছরের ভগ্নদশা বিপজ্জনক বিল্ডিং এর একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সবজি বিক্রেতার মাথায়। হঠাৎ দেখলাম বিল্ডিংটা ওনার গায়ে ভেঙে পড়লো। হ্যাঁ, যার গায়ে পড়েছে সেই এখানেই ডেট হয়ে গেছে। সেই সময় সবজি বিক্রেতা বসে সবজি বিক্রি করছিলেন। এরপর স্থানীয়রা আহত সবজি বিক্রেতাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার নজরদারির অভাব। রানাঘাট স্টেশন সংলগ্ন ব্যস্ত রেলবাজারে কিভাবে একটি পুরনো বিল্ডিং বিপজ্জনক অবস্থায় পড়েছিল সে নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দল। বাজারের মধ্যে জনবহুল অবস্থায় এরকম একটা ভগ্নপ্রায় অবস্থায় একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। সে তো মারা গেছে, তার পরিবার বিপন্ন হয়েছে। সবজি বিক্রেতা, তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আর ইমিডিয়েট বিল্ডিংটা যে অবস্থায় আছে, যে এখনই এটা পৌরসভা চলাচলের যে এই জায়গাটা, এই পোর্শনটাকে বন্ধ করে দিয়ে আজকের মধ্যে এটাকে যদি ভেঙে না ফেলা যায়, তাহলে পিলারগুলোর যা অবস্থা আজকের মধ্যে এটা ভেঙে পড়বে। ঘটনাস্থলে রানাঘাট পৌরসভার চেয়ারম্যান পৌঁছায় এবং তিনি জানিয়েছেন দীর্ঘদিন বিল্ডিং মালিককে নোটিশ করা হয়েছে। এই ঘটনায় পৌরসভা আইনত ব্যবস্থা নেবে। আগে এটা নিয়ে বারবার ডেকে বলা হচ্ছে যে ভেঙে দেওয়ার জন্য আমরা নোটিশও দিয়েছি, কিন্তু কর্ণপাত করেনি। আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা, যেখানে পড়ে গেছে একজন, চাপা পড়ে গেছে, সবজি বিক্রেতা মারা গেছেন। হ্যাঁ, আইনত অবশ্যই ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত। এই বিল্ডিংটা অনেক পুরনো দিনের বিল্ডিং। এবার এখানে যিনি ব্যবসা করেন, এখানে অনেকেই ব্যবসা করেন, তার মধ্যে ইনিও একজন যিনি মারা গেছেন। আচমকা হঠাৎ ওইখান থেকে ওই চাঁই খসে পুরো ওনার গায়ের ওপর পড়েছে, পুরো সাথে সাথেই মারা গেছেন। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু হসপিটাল সূত্রে জানানো হয়েছে যে মাঝ রাস্তাতে উনি মিনিট 7-8 আগে উনি মারা গেছেন। বিল্ডিংটা 100-150 বছরের হবে, অনেক দিনকার পুরনো। বিল্ডিংটা খুবই খারাপ অবস্থা, এটাকে ইমিডিয়েট ভ্যাকেন্ট করে দেওয়া উচিত। পৌরসভা নজরদারি তো, পৌরসভা তো দেখেছে নিশ্চয়ই জিনিসটা। তারপর ধরুন সবথেকে দরকার যিনি ভাড়াটে, মানে যিনি মালিক, তার এটাকে আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত যে আমার বিল্ডিং, আমি এরকম মানুষ শুধু হতেই পারে। তো হঠাৎ দেখলাম বিল্ডিংটা ওনার গায়ে ভেঙে পড়লো। মানে এই বিল্ডিংটা ইমিডিয়েটলি ভাঙার দরকার, না ভাঙলে বা অন্য কারো গায়ে পড়তে পারে। হ্যাঁ, মানে যার গায়ে পড়েছে সেই এখানেই ডেট হয়ে গেছে। রানাঘাট পৌরসভা আসে কিনা ঠিক বলতে পারবো না, কিন্তু এদিকে আসে না। কিন্তু এইটা বিল্ডিংটা ভাঙার দরকারই অবশ্যই। দীর্ঘ সময় ধরে এটা ডিলাপিলেটেড কন্ডিশনে, ভগ্ন অবস্থায় আছে বলে আমরা যারা প্রায় দিনই এই সময় বাজারে আসি, রাস্তায় আসি, তারা দেখতে পাই। এটা পৌরসভার দায়িত্ব ছিল। বাড়ির মালিকের নিশ্চিতভাবেই দায়িত্ব আছে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে পৌরসভা, যারা স্থানীয় প্রশাসন, বাজারের মধ্যে জনবহুল অবস্থায় এরকম একটা ভগ্নপ্রায় অবস্থায় একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, যে কোনো সময় বিপদ হতে পারে, এটা জেনেও পৌরসভা নিশ্চুপ হয়ে বসে আছে। আসলে সামাজিক দায়িত্ব পালন করা যে পৌরসভার কাজ, গত 10 বছরে এই রাজত্বে ভুলে গেছে। মারা গেছে, তার পরিবার বিপন্ন হয়েছে। সবজি বিক্রেতা, তার ক্রেটটা কালো রঙের যে ক্রেট, সেটা এখানে পড়ে রয়েছে, তাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আর ইমিডিয়েট বিল্ডিংটা যে অবস্থায় আছে, যে এখনই এটা পৌরসভা চলাচলের যে এই জায়গাটা, এই পোর্শনটাকে বন্ধ করে দিয়ে আজকের মধ্যে এটাকে যদি ভেঙে না ফেলা যায়, তাহলে পিলারগুলোর যা অবস্থা আজকের মধ্যে এটা ভেঙে পড়বে। একজন গরিব মানুষ, সবজি বিক্রেতা, এই দুর্ঘটনার মধ্যে পড়েছেন। এটা দড়ি দিয়ে এটাকে, পিলারটাকে বাঁধা আছে, বুঝতে মানুষকে বাঁচানোর কাজ পৌর প্রশাসন, স্থানীয় প্রশাসন, রানাঘাটের মহকুমা শাসক এই কাজটা আজকে করুক। এটা হচ্ছে আবেদন উইথ ফোল্ডেড হ্যান্ড, এই আবেদন জনগণের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে আমি করছি। রানাঘাটের একটা অনেক পুরনো, শতাধিক প্রাচীন, তার আগে বাজার যখন তৈরি হয়েছিল সেই সময়কার বিল্ডিং, লোয়ার আম্পালের বিল্ডিং বলে এটা পরিচিত। সেই বিল্ডিংয়ের একটা অংশ আজকে ভেঙে পড়েছে, সামনের অংশ পিলারের কন্ডিশন। পৌরসভা এর আগে এটা নিয়ে বারবার ডেকে বলা হচ্ছে যে ভেঙে দেওয়ার জন্য আমরা নোটিশও দিয়েছি, কিন্তু কর্ণপাত করেনি। আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা, যেখানে পড়ে গেছে একজন, চাপা পড়ে গেছে, সবজি বিক্রেতা মারা গেছেন। আমরা পৌরসভার তরফ থেকে আসছি, আমরা আইনগত দিক থেকে এবং প্রাথমিক যে সমস্ত কাজকর্ম করা, আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, আইনত অবশ্যই ব্যবস্থা নেব।